ডিয়ার লার্নার্স, মডিফায়ার নিয়ে আলোচনার ধারাবাহিকতায় আজ আমরা তৃতীয় পর্যায়ে রয়েছি। অর্থাৎ পূর্বে যে দুটো ক্লাস হয়েছিল সেখানে আমরা আলোচনা করেছিলাম মডিফায়ার কাকে বলে, মডিফায়ারের ক্লাসিফিকেশনগুলি কি কি, পরীক্ষায় কিভাবে মডিফায়ার আসে, আমাকে কিভাবে উত্তর করতে হবে, এবং ব্র্যাকেটের ভেতর যে ইনস্ট্রাকশন রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলির বেশিরভাগ লাস্ট দুটো ক্লাসে আলোচনা হয়ে গিয়েছে। আজ আমরা আলোচনা করব যে আইটেমগুলি বাকি রয়ে গিয়েছে, অর্থাৎ যে ইনস্ট্রাকশনগুলি বাকি রয়ে গেছে সেই ইনস্ট্রাকশনগুলি নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করে দিই। পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভার্বের তিনটা ফর্ম থাকে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই তিনটা ফর্মের মধ্যে পাস্ট পার্টিসিপল হচ্ছে থার্ড স্টেজ, অর্থাৎ থার্ড ফর্মটিকে বলা হয়। তো আমরা যখনই এই ইনস্ট্রাকশনটি পাবো আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব এবং সেন্টেন্সের মিনিং অনুসারে আমরা একটি ভার্ব নিয়ে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব। ফর এক্সাম্পল, আই স দ্য ব্যাগ লেফট অন দ্য ফ্লোর। লেফট কথাটি এখানে হয়তো তোমাকে একটি ব্ল্যাঙ্ক দেওয়া হবে, তো সেই ক্ষেত্রে তোমার সুবিধা মতো একটি ভার্ব বসে, অর্থাৎ এই সেন্টেন্স যে ভার্বটাকে সাপোর্ট করে এমন একটি ভার্ব বসে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবে। আই ফাউন্ড দ্য ম্যান ডিজেক্টেড। ডিজেক্ট থেকে ডিজেক্টেড, সুতরাং এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এ গ্লাস ওয়াজ লেফট দেয়ার কমপ্লিটলি ব্রোকেন। ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেকের থার্ড স্টেজ হচ্ছে ব্রোকেন। তারপর আসে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে যেখানে একাধিক ওয়ার্ড মিলে একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে, সেটাকে বলা হয় ফ্রেজ। তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস আদার ওয়ার্ড অর ওয়ার্ডস। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে অন্য কোনো ওয়ার্ড থাকলে এবং সেটা একটি ইউনিট হিসেবে কাজ করলে সেটাকে বলবো আমরা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। একটু খেয়াল করলে দেখবো আমরা, টিচার গেভ মি আ স্ক্রিপ্ট টর্ন ইনসাইড। টর্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর যখন টর্ন ইনসাইড কথাটি একসাথে তখন আমরা লিখব এটাকে, বা আমরা এটাকে বলবো ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ এটি। আই ফাউন্ড দ্য ওয়াটার বটল হাফ ড্রাঙ্ক বাই এ স্ট্রেঞ্জার। শুধু ড্রাঙ্ক যদি বলি তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর যদি বলি ড্রাঙ্ক বাই স্ট্রেঞ্জার তাহলে সেই ক্ষেত্রে এটা হয়ে যায় পাস্ট পার্টিসিপল ফ্রেজ। কনসেপ্ট ক্লিয়ার? যদি শুধু পাস্ট পার্টিসিপল দিয়ে ফিল আপ করতে বলে তাহলে আমরা শুধু পাস্ট পার্টিসিপল একটি ভার্ব ইউজ করব যেটার ফর্ম হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি বলি ফ্রেজ ইউজ করতে তাহলে আমরা সেই পাস্ট পার্টিসিপল ইউজ করব এবং সাথে আরো দুই একটি ওয়ার্ড ইউজ করব যেটা ইউনিট হিসেবে কাজ করবে এবং যেটা হবে ফ্রেজ, কারণ একাধিক ওয়ার্ড মিলে তখন একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। দ্যাটস অল পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ফ্রেজ নিয়ে আলোচনা। দেন কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার হচ্ছে নির্দেশক, সংখ্যা নির্দেশক। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি আমার একটি কলম আছে, দুটো কলম আছে, 10টি কলম আছে, 20টি কলম আছে, কিছু কলম আছে, এই কথাগুলি আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি। তো এই সংখ্যা নির্দেশক ওয়ার্ডগুলিকে আমরা বলবো কোয়ান্টিফায়ার। আই হ্যাভ টু ফ্রেন্ডস, টু কোয়ান্টিফায়ার, সেভারাল কোয়েশ্চেন্স, সেভারাল, সাম, এগুলি হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমরা ইনস্ট্রাকশন একটু খেয়াল করি, দ্য ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট দ্য নাম্বার অফ নাউন অর প্রোনাউন, যা নাউন অথবা প্রোনাউনের সংখ্যাকে নির্দেশ করে সেটাকে বলা হয় কোয়ান্টিফায়ার। অর্থাৎ কোয়ান্টিফায়ার উল্লেখ করা থাকলে 1 2 3, কিছু, এই সেভারাল, সাম, মেনি, এই জাতীয় ওয়ার্ডগুলি আমরা ইউজ করতে পারি। দেন টু মডিফাই দ্য ভার্ব। টু মডিফাই দ্য ভার্ব, অনেক ক্ষেত্রে কথাটি লেখা থাকে মডিফাই দ্য ভার্ব। তো সেই ক্ষেত্রে আমাকে বুঝতে হবে মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে আমাকে অ্যাডভার্ব ইউজ করতে হবে। তো এখানে লেখা রয়েছে টু মডিফাই দ্য ভার্ব উই ইউজ অ্যাডভার্ব, যে ভার্বকে মডিফাই করতে আমরা অ্যাডভার্ব ইউজ করি। তো যখনই মডিফাই করতে বলবে ভার্বকে আমরা ইউজ করব অ্যাডভার্ব, তার মানে কাজটি কখন, কোথায়, কিভাবে হয় বা ফ্রিকোয়েন্সি নির্দেশ করে সেটা ইউজ করব আমরা। হি গোজ দেয়ার, সে সেখানে যায়, কোথায় যায় সেখানে, এই দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। হি মিটস মি এভরিডে, সে আমাকে, বা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে কতদিন পর পর বা কখন কখন সে আমার সাথে সাক্ষাৎ করে, সে আমার সাথে প্রতিদিন সাক্ষাৎ করে। হি রাইটস স্লোলি, কিভাবে লেখে, স্লোলি লেখে। মাই কাজিন উইল স্পিক পলাইটলি, অর্থাৎ আমার কাজিন খুব ভদ্রভাবে কথা বলে। এই পলাইটলি হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এই ভার্বকে মডিফাই করতে বলবে। এখানে গোজ ভার্বটিকে মিটস, দেন রাইটস, দেন স্পিক, এই ভার্বগুলিকে মডিফাই করতেছে এই শব্দগুলি, সুতরাং আমরা সেই সকল ক্ষেত্রে অ্যাডভার্ব ইউজ করব। তারপর আসে প্রেপোজিশনাল ফ্রেজ।
প্রেপোজিশনাল ফ্রেজ আমরা সবাই মোটামুটি জানি, প্রেপোজিশন সম্পর্কে তো সবার পরিচিতি আছে আমাদের, আমরা সবাই অত্যন্ত ভালো করে প্রেপোজিশনটাকে চিনি। তো প্রেপোজিশনের সাথে যখন একটি প্রেপোজিশনাল অবজেক্ট থাকবে, অবজেক্ট অফ প্রেপোজিশন থাকবে, তো সেটাকে মিলিয়ে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ এখানে আমরা দেখি দ্য ক্যাট সেট অন দ্য টেবিল, তো এখানে অন হচ্ছে প্রেপোজিশন, আর যখন অন দ্য টেবিল এই টোটালটাকে বোঝাবে তখন এটা হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ যখন প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে এবং এই পুরোটাকে তখন বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। আই স হিম ইন দ্য রুম, আমি তাকে রুমে দেখেছিলাম, তাহলে ইন দ্য রুম এই টোটাল কথাটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। দ্য স্টুডেন্ট ওয়াজ বিজি উইথ হিজ টিচার, উইথ প্রেপোজিশন এবং উইথের সাথে এই টিচার পর্যন্ত এই কথাটুকু হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। ওভার দ্য রিভার, ওভার প্রেপোজিশন, ওভার দ্য রিভার হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ যখন কোনো প্রেপোজিশনের সাথে নাউন বা প্রোনাউন থাকবে, তো সেই নাউন বা প্রোনাউন সহ এই অংশটুকে বলা হবে প্রেপোজিশনাল ফ্রেজ। দেন কামস ডিটারমিনার, যেটি মডিফায়ার পড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টপিক। এই ডিটারমিনারের সাথে বা ডিটারমিনারের মধ্যে আরও কয়েকটি টপিক ইনক্লুডেড, যেটা আমরা আলাদা করে মডিফায়ার পড়ার ক্ষেত্রে পড়েছি। তো চলো আমরা দেখি ডিটারমিনার কাকে বলে। এটি হচ্ছে আ মডিফাইং ওয়ার্ড দ্যাট ডিটারমিনস দ্য কাইন্ড অফ রেফারেন্স আ নাউন অর নাউন গ্রুপ হ্যাজ। একটি নাউন অথবা নাউন গ্রুপের যেই রেফারেন্স থাকে, নির্দেশনা থাকে, সেটাকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যখন কোনো নাউন ব্যবহার করি, তো আমরা সাধারণত সেটার সাথে হয় এ ইউজ করতে পারি, দা ইউজ করি, এভরি, ইচ, মেনি, নো, সাম ইত্যাদি এ সকল ওয়ার্ডগুলি ব্যবহার করে থাকি, যেটা স্পেসিফিক করে সেটার সংখ্যা বলে দেয় অনেক সময়, বা অনেক সময়তে সেটাকে নির্দেশ করে কোথায় আছে, অবস্থানটা কোথায়, বা এটার কি অবস্থা আছে সেটা নির্দেশ করে। তো সেই ওয়ার্ডগুলি মূলত ডিটারমিনার। আর এটির ব্যাপ্তি আরেকটু বিশাল, কারণ হচ্ছে যে আমরা পজেসিভ, আর্টিকেলস, ডিমনস্ট্রেটিভ এগুলি পড়েছিলাম আলাদা করে, তো এগুলিও মূলত ডিটারমিনার। অনেক ক্ষেত্রে পজেসিভ কথা উল্লেখ করা থাকে না, উল্লেখ করা থাকে ডিটারমিনার। আর্টিকেল, ডিমনস্ট্রেটিভের ক্ষেত্রে এগুলি হয়তো স্পেসিফিক করে উল্লেখ করা থাকে না, শুধু বলে দেয় ডিটারমিনার ইউজ করতে, আর সেই ক্ষেত্রে আমাকে এই ডিটারমিনার ইউজ করতে হয়, তার মানে এগুলি ইউজ করতে। সুতরাং এই সবগুলি জিনিস আসলে এই ডিটারমিনারের মধ্যেই অন্তর্ভুক্ত। এজন্য আমাদেরকে ডিটারমিনার আর একটু ক্লিয়ার করে পড়তে হয়। হয়তো এই পজেসিভ বা আর্টিকেলস বা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে হতে পারে, তবে স্পেসিফিক করে ডিটারমাইনার বললে অনেক ক্ষেত্রে এগুলি থেকে আমরা ইউজ করতে পারি। দেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সাধারণত এই চারটি ওয়ার্ডই আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে পেয়ে থাকি। হু, হোয়াট, হুইচ, হোম। অর্থাৎ যে ওয়ার্ডগুলি দুটি অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, সেই ওয়ার্ডগুলিকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, এবং যেটা নাউন বা প্রোনাউনের প্রতিনিধিত্ব করে। আই নো দ্য ম্যান হু কেম ইয়েস্টারডে, দেন হু কথা হচ্ছে ম্যানটাকে ইন্ডিকেট করে, সুতরাং এবং মাঝখানে বসে দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইউ আর কলিং মাই কাজিন হোম আই টিচ ইংলিশ, যাকে আমি ইংলিশ শিখাই, সুতরাং এই হোম হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। আরেকটু বিষয় হচ্ছে যে যখনই বলবে টু মডিফাই দ্য নাউন, এই টু মডিফাই দ্য নাউন ইন্ডিকেটস দ্যাট ইউ উইল হ্যাভ টু ইউজ অ্যাডজেক্টিভ। যখনই নাউন ব্যবহার করতে বলবে বা নাউনকে মডিফাই করতে বলবে, তোমাকে অবশ্যই অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। তার মানে নাউনকে মডিফাই করতে বললে আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ, আর যখন বলবে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করো, তো এটা নির্দেশ করে যে তোমাকে ব্যবহার করতে হবে একটি অ্যাডভার্ব। তাহলে দুইটা ক্যাটাগরি পেয়ে যাই আমরা। যখন নাউনকে মডিফাই করতে বলবে অথবা প্রোনাউনকে, তখন আমরা ব্যবহার করব অ্যাডজেক্টিভ, আর যখন মডিফাই করতে বলবে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে, তখন আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। তো যাই হোক স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকে মোটামুটি আলোচনার বিষয়টুকু। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে সবাই মিলে শিখতে পারো, কারণ পরীক্ষায় সবার ভালো করা দরকার। আর যারা নিউ সাবস্ক্রাইবার হওনি এখনো, বা যারা প্রথম দেখলে, তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আরও ভিডিও আপলোড দিলে তোমরা সেটার নিউজ পেয়ে যেতে পারো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।